তোরা মরবুতুরকে তো বেটা ভাজ থেকেও জানাজা করার নাই, যতই গাইলে আগে যদি জোর করে দাঁড়িয়ে দিস খালি আল্লাহ আকবরকে মুখ লড়ামো, একটা দোয়া হবে না, ফাটা বাটাম যা হয় হয়ে যাবে। নবীর দোয়া কবুল হয়নি, আমি দোয়া করলেও যা কি। আমি এখনো 7টা গ্রামের মাঠের ইমাম। আমি বলেছি যে আগেকার যুগে 318 টাকার ফিন সাইকেল দিয়ে যে বরের বিয়ে হচ্ছে, সেই মানের বর আজ 2 লাখ 3 লাখ টাকার জিক্সার, তারপরে কি R15 পাচ্ছে। তাহলে একটা ওই ক্লাসেরই বর 318 টাকার সাইকেল পালো, তাই এখন এসে 4 লাখ টাকার গাড়ি, 3 লাখ টাকার গাড়ি, 2 লাখ টাকার গাড়ি পায়। তাহলে একটা ওই মানেরই বরের যদি ডিমান্ড বাড়ে, তাহলে এই লোকটা তোর দাদার বিয়ে পড়াচ্ছে, এখন এসে আবার তোর বিয়ে পড়াচ্ছে, ওর ক্ষেত্রে ডিমান্ড বাড়লো, হুজুরের ডিমান্ড বাড়ে না? ওই জন্য আমি 1200 টাকার কন্ট্যাক্ট করি। তুই কয় লাখ টাকা লিবু সে কথা আগে হিসাব দে। তখন আমি 1000-এর উপর 200 কইসা এই ইদিক উদিক টাইনে টুনে কমপক্ষে নিচে 2500, তারপরে উর্ধে যত পারা যায়। তোর ডিমান্ড বাড়িতে আমরা কি কচু খায় থাকবো? যখন তুই বিয়ে করে 5 টাকা দিছু, তখন আলু ছিল 4 আনা কেজি, আর এখন 4টে গরুর পায়ের দাম 2000 টাকা। মসজিদের শত শত ইমাম জিন্দিগিতে কুরবানি দিতে পারেনি, জিন্দিগিতে ওই গোদারপাড়া বাজারে 4টে গরুর পাও শতকরা 4 জন ইমাম কিনতে পারে না, খালি গোস্ত হাঁটি দিয়ে যায় আর জিবে লড়ে লড়ে চলে যায়। কথা বল। এই মাত্র 6 বছর আগে, এই 6 বছর আগে একজন সরকারি অফিসার 1 মাসের বেতন দিয়ে 20 বছরের চাউল কিনেছে। কথা বল। তোমরা বেতন পাও, আমাদের আপত্তি নাই। একটা সরকারি প্রাইমারি মাস্টার 43,000 টাকা বেতন, সরকারি অফিসার 32 বছর চাকরি করে, গ্র্যাচুইটি পেনশন 1 কোটি 1.5 কোটি টাকা পাচ্ছে। উনি মারা যান, ওনার স্ত্রী বেতন পান। কথা ঠিক কিনা? 75 বছর সরকারি অফিসারকে হাড্ডি বেতন পায়, আর সরকারি অফিসারকে বয়স বাড়ে বেতন বাড়ে কি, আর মসজিদের ইমামের বয়স বাড়ে বেতন কমে। কয় হুজুর আপনার দাঁত পড়ে গেছে, কথা বোঝা যায় না, আপনি দ্বারা আসেন না। কারণ কি, মসজিদের ইমামক যদি বেতন বেশি দেয় তাহলে ওই ধনী হবি, তাহলে কথা বলতে আর দ্বিধাবোধ হবে না। এই জন্য মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, হাফেজ, মুফতি পাস, দাওরা পাস দ্বারা এরকম বেতন না দেয়া এরকম কুকুর করে থসে। একটা অফিসার আলিমদের বেতনের বিরুদ্ধে ছাড়া পক্ষে নয়। আমি সরকারকে বলি, এই উপদেষ্টাদেরকে, যদি মসজিদ যে কয়েকটি আছে, আফমো খালিদ হাসান, আমি তার সাথে মোবাইলে কথা বলেছি যে হুজুর ভালোই তো কথা বলতেছেন, সব বাদ দেখে মসজিদের ইমামের বেতন পাস করেন। যদি টাকা অভাব হয়, দরকার যমুনার চর আমরা ইমামরা সই দিয়ে বেঁচে দেবো। কথা টাকা টাকা তুমি সময় মতো ওই আমুর হোসেন আমুর ঘরের মধ্যে কত কোটি, গণভবনে কত কোটি, হাজার হাজার কোটি, এক রূপপুর টাকা লাগবে, ওর জন্ম সার্থক হবে না যদি এই সবাদ না আসে। আমি কাউকে ডাকি না সবাদ আসার জন্য, আমি আছি কোরআন বোঝাবো। কথা ঠিক কিনা? কোরআন যদি বুঝান যায়, আপনাকে কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য কোনো তেল দিতে হবে না। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে একটা পটি দিতে যদি টিউব যদি ঝাওয়া দিয়ে ঘষা লাগে, কত কনেকা, আর এই পুরো সমাজ অন্যায়, অফিসার, সুদ, ঘুষ, জানা ব্যবসার, চুরি চামারি, দুর্নীতি, রাস্তার হেরিম মুভে ইটর থেকে শুরু করে পায়খানা শুদ্ধ চুরি হচ্ছে দেশ। সেই দেশ ওই দাড়ি টুপি জুব্বা পাগড়ি হজ উমরার বক্তৃতা দিয়া জীবনও মানুষ ভালো হবে না। এই মানুষ ভালো হওয়ার পরিকল্পনা আল্লাহ কোরআনে দিয়েছেন কিনা? এই কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। বলুন তো কোরআনের দল কয়টা? এই যে দেখেন, 40 বছরের জুম্মার নামাজ পড়ছে, এখনো করছে দল একটা। তাহলে ওই ইমাম কি শিখেল? মিশাই ইমাম গুলো টাকা লেদা বাড়ির স্ত্রী হাতত দিচ্ছে, স্ত্রী করছে যাক একটা স্বামী পাচ্ছি। আরে
কোরআন শরীফে দল আছে দুইটা, জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? এক নাম্বার দল কার? হিজবুল্লাহ, আল্লাহর দল। আর দুই নাম্বার দল হিজবুল শয়তান। একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। এখন বলুন তো এই কিতাব কার? ওই দল কার? প্রতিষ্ঠিত করেছে কে? দল আল্লাহ। তাহলে আল্লাহ যেহেতু দল প্রতিষ্ঠিত করেছেন, কিতাবও আল্লাহর, তাহলে বোঝা যাবে এই কোরআন আল্লাহর দলের কিতাব। আওয়াজ কোন ধীরে হতে দেখছেন? এই কোরআন কার দলের কিতাব? জোরে বলেন কার? তাহলে আল্লাহর দলের কিতাব হলো কোরআন। তাহলে এই কোরআনের কথা যদি বলা হয়, আল্লাহর দলের বিরুদ্ধে যারা, ওরা কি হাসি মুখে বরণ করবি? হ্যাঁ, তালি তখন ওরা খুবই আমাকে ধামা দিয়ে দলিচ্ছে কথাকার। এখন আপনি যদি ওইগুলা লোকের মুখের দিক থেকে ইমামতি করেন, বক্তৃতা করেন, আপনার বক্তৃতা দেয়া পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও শান্তি কায়েম হতে পারে না। মরদ ব্যথা শুনুন। শোনেন, আমি আপনাদেরকে কথা বলবো যেটা, সেটা হলো কি, যে কোরআনটাই যদি দলীয় কিতাব হিসেবে মানতে না পারেন, তাহলে আপনি কোরআনের উপর বিশ্বাস করলেন না। তাহলে কোরআন পড়ে খতম দিয়ে কি, যে কোরআনে সুদ হারাম, এই সুদ হারামের আয়াত দিয়া বগুড়া শহরে কমপক্ষে 150 মসজিদ তারাবি পড়াচ্ছে প্রতি রমজান মাসে। কি চোরের হাত কাটার আইন আছে কোরআনে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদাহুমা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা। কথা ঠিক কি না? তাহলে এই আয়াতগুলো দিয়ে খতম তারিখ হচ্ছে টাউনত। আচ্ছা কোন তো, তাহলে চোরের হাত কাটার আইন দিয়ে যদি খতম তারাবি হয়, ওটা কি নামাজ হলো? হ্যাঁ, আমি নামাজ পড়বো, তারপরে চোরের হাত কাটার আইন দিয়ে অন্য আয়াত নাই দেখো চোরের হাত কাটার আইন আপনি তারাবি পড়লেন, ওই হাত কাটার আইন সংসদে কায়েম হলে আপনার গা চুল কয়েকা? যখনই চোরের হাত কাটার আইন তারাবি তেলাওয়াত হবে, তখনই আপনাকে বলতে হবে আল্লাহু আকবার, ইমাম তুমি এটা পড়ো কেন? কথা বল। আপনি তারাবিদ শুনবেন হাত কাটার আইন, তারাবিদ শুনবেন যারা হারাম, তারাবিদ শুনবেন ওই ঘুষ হারাম, সুদ হারাম, এইগুলি শুনবেন। আর বাইরে এসে সুদের সিসি লোন করবেন, কিস্তির টাকা নেবেন, দেশের সুদের অর্থনীতি চালু করবেন, প্রতি বছরে 4 বার উমরা করবেন, আর টাকা দিয়ে প্রতি বছর বড় হজ করবেন। আর এসে করবেন হুজুর 6 বার চুমা দিছি হজরে আসাদ। কয়বার? তখন আল্লাহ জিবরাইল কয় আর মাথা ঠিক নেই, তুই যে অর্থনীতি মানে হজ করে আসছ, যে টাকা দিয়ে তুই চুমা দেওয়ার বড়াই করছ, তোর চুমা তো লয়, পাথর যদি গিলেও খালু হইনি তুই। হজরে আসাদ পাথর যদি সে গলদকরণ করে, সে যদি গিলেও খায়, আল্লাহর ইজ্জতের কসম এদেশে হজ হবে না। কারণ আসল কাজটা হলো সুদের অর্থনীতি। হ্যাঁ হুজুর কত কন। এরপরে আসেন যারা হজ করেছেন, কারা কারা হাত তোলেন তো? কে কে হজ করেছেন? উমরা টুমরা যা আছে নামান হাত। আমি বুঝাচ্ছি আপনাকে, আগে ব্রেন তৈরি করে নি, তারপর হিট মারবো, সুইচ দিলে বাউট বলে দেবি। আগে মানুষের ব্রেন ওয়ারিং করতে হবে। ওয়ারিং নাই, পরিবেশ তার এখানে হুট করে আল্লাহর আইন চাই। কতক্ষণ ওই যে শয়তানের আইন মানিচ্ছে, এটা আগে ডিলেট করলে গিয়ে আল্লাহর আইন সেভ হবি। কতক্ষণ টাকা আমার এই মোবাইলে মেমোরি কার্ড সব গান দেওয়া ভর্তি। এখানে যদি 4টা ওয়াজ সেভ করবে চাই, তাহলে কমপক্ষে 4টা গান ডিলিট করা লাগবে। তা আমাকে ব্রেন, বুদ্ধি, আমল, লাখ লাখ কাজ কারবার, চিন্তা চেতনা সব জাহিলিয়াত দিয়ে ভরপুর। ওই ভরা কলসির উপর আবার পানি ঢেলে করছি, আরো জমজমের পানি ঢাললে তেমনি কাজ হবে। কলসি তো এমনি ভরে গেছে, পানি আসছে কোথা কথা কিনা। তাহলে
আমি বলছিলাম যারা হজ উমরা করেছেন আপনারা, হাজি ক্যাম্পুর থেকে শুরু করে একবারে জিদ্দার থেকে মাতাব থেকে ছাপা মারা, সেই আবার পুরো আরাফাতের ময়দান দিয়ে ঘুরে আছে ঢাকাত নামা পর্যন্ত আল্লাহুম্মা লাব্বাইক, কি লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই তালবিয়া পাঠ করছেন, কে করেননি? আচ্ছা 60 বছর আপনি বাংলাদেশের ভাত খালেন, নিয়ামত খালেন, আল্লাহর সব খালেন, এই 60 বছর বয়সে হজ করবেন না? হাজি ক্যাম্পত আপনি এহরামের কাপড় পরে কোমরে ডোট টোট যা আছে ফেলে দেয়া, আন্ডারপ্যান্ট ফেলে দেয়া, খালি গায়ে উন্মুক্ত শরীরে একটা সিলাইবিহীন কাপড় পরলেন, আর একটা সিলাইবিহীন কাপড় ডান বগলের নিচ দিয়া একবারে মৃত্যু সাজলেন। কতক্ষণ? এখন আপনি হাজি ক্যাম্পর থেকে এয়ারপোর্টে যাচ্ছেন, বলিচ্ছেন আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির। এ কথা কি আল্লাহ শোনে না? কতক্ষণ? তখন আল্লাহ বলিছে বান্দা কি কও তুমি তো হাজির দেখতেছি, কি কও? তখন বান্দা বলছে ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা আপনার। তাহলে আল্লাহ খুশি করা লিখবি তো। আল্লাহ যখনই কোথায় বান্দা তুই হাজির কি কর, বলছে ইন্নাল হামদা, আল্লাহ তোমার সমস্ত প্রশংসা, লা শারিকা লাক, তোমার কোনো শরিক নেই। আল্লাহ তখন বলছে বাপরে 60 বছর তুমি বাংলাদেশে বসবাস করলে, দুনিয়া মানলে, তুমি একটা দিনও করলে না লা শারিকা লাক। এই হজ করে আছে হাজি ক্যাম্পত আছে লা শারিকা লাক, কারণ আমার যে শরিক নাই। সূরা ইখলাস পড়নি তুমি? কথা ঠিক কিনা? সূরা ইখলাস যদি ধরা হয় কাকু বাংলাদেশে